বলছি, অবাধ্য মেয়ে বেলাতে বন্যা চেটাচ্ছি। মেয়েদেরও তো জেদ ভালো নয়, কিসের দেমাক অত? মেয়েরা একটু শান্তই ভালো, লক্ষ্মী দেবীর মতো। সব খাবার শেষ, কদিন পরেই পরের বাড়ি যাবে। তহরা তো নাক ছিটকালে কি দিয়ে ভাত খাবে? পা ছড়ে খাচ্ছিস বসে, দূর গাইবে হবে। এ মা, তো শ্যামলা যে রং, পাত্র বাবা যাবে। মুখের ওপর তর্ক করিস, এত টাকা বকু কেন? মেয়ে তো নয়, একেবারে ধানি লঙ্কাটি যেন। এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকে শুনি। কেউ কম শুনি, কেউ বা বেশি, কেউ কয়েকটা হাতে গুনি। এসব শুনেই কত মেয়েদের ছোট হয় ছোটবেলা। মেয়েবেলা বলে কিছুই থাকে না, সব কেন গো সমাজ? কিসের জন্য এত এক চোখে দেখো? নারীরও সরল ছেলেবেলা থাকে, সেসব হিসেব রাখো। কেন গো মেয়েরা ডান পিঠে ফুলে দৌড়ে দিয়ে রাখো তালা? তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষ্মী ও চঞ্চলা? তুমি ভাই বলো না কালী করো কি? আমি সে পরিতৃপ্তা, আমি সে পরিতৃপ্তা। আমি কেন তবে সব খাওয়া শিখি? ডাল ভাত থেকে শুক্তা কেন পারবো না? কেন পারবো না তর্ক করতে? যদি সত্যি সঠিক জানি, তর্ক শাস্ত্রে সরস্বতী স্বয়ং বিজয়িনী। ডাকাবুকু যদি নাম হতো দুর্গা, অসুরনিধন হতো। সাধারণ মেয়ে সাহসী হলেই ধানে লঙ্কার মতো। অনেক হয়েছে, ছাড়ো হে সমাজ, এক চোখামিটা ছাড়ো। শিশুদের মাঝে নিম্নদের কাছে ওদের শিশুই বিচার। সময় এসেছে, সময় এসেছে, মেয়েদের পায়ে বেরি করে দাও খোলা। এরপর থেকে নারীদেরও থাকবে অবাধ্য মেয়ে বেলা। এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়ে বেলা। নমস্কার।